প্রায় 5 মাস ধরে পঞ্চায়েতে অনুপস্থিত বিজেপির প্রধান এবং উপপ্রধান। অভিযোগ, এর জেরে থমকে রয়েছে নানান কাজ। আর এই নিয়ে সরব তৃণমূল সহ অন্য সদস্যরা। বিজেপির পঞ্চায়েত প্রধানের পাল্টা দাবি, পঞ্চায়েতে ঢোকার সময় বিভিন্ন সময় হেনস্থা করেছেন বিরোধী সদস্যরা। নিরাপত্তার অভাবে সেখানে যাচ্ছেন না। আর এই নিয়ে চাপা নতর তুঙ্গে। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার, এখানেই কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। অভিযোগ, এই পঞ্চায়েতে প্রায় 5 মাস ধরে অনুপস্থিত প্রধান এবং উপপ্রধান। বিজেপির পঞ্চায়েত প্রধান রাহুল সর্দার, তার ঘরে তালা। উপপ্রধান রূপা হালদারের ঘরেও তালা। অভিযোগ, এর জেরে থমকে গিয়েছে পঞ্চায়েতের নানা কাজ। এতে বাসিন্দাদের হয়রানির এক শেষ। প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে, আসছি ফিরে যাচ্ছি, কোনো প্রধানের দেখা পাচ্ছি না। যেটা টাইম মারা আছে, আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। সে তালা মারা রয়েছে, প্রধান আসছে না। আমি যেমন ফিরছিলাম অনেক মানুষরা ফিরে যাচ্ছে, অবশ্য আমি পরিষেবাটা পাচ্ছি না। আমরা চাইছি প্রধান আমার অফিসে আসুক। কৃষ্ণপুর পঞ্চায়েতে 19টি আসন, 23-এর পঞ্চায়েত ভোটে 10টি আসন পায় বিজেপি, তৃণমূল 5, আইএসএফ 3 এবং বিজেপি সমর্থিত নির্দল 1 জন। সম্প্রতি এক বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেন, ফলে বিজেপির আসন সংখ্যা কমে এখন 9। কৃষ্ণপুর পঞ্চায়েতে তৃণমূল এবং অন্য সদস্যদের দাবি, সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি, তাই 5 মাস ধরে পঞ্চায়েতে ঢুকছেন না প্রধান এবং উপপ্রধান। এর জেরে এলাকার কাজও আটকে রয়েছে। তৃণমূলে জয়েন করার পরে ওরা বোর্ডে আর মেজরিটি নেই, যার জন্য প্রধান এখান থেকে চলে গেছে। পঞ্চায়েতে আমাদের উন্নয়নের টাকা প্রচুর এখানে পড়ে আছে, আমরা কোনো এলাকায় উন্নয়ন করতে পারছি না। অঞ্চলে গেলেই কোনো মিটিং করতে দেয় না, সেখানে মেন ফেলে দেওয়া হয়, মহিলারা থাকে তাদের উপর অত্যাচার চালানো হয়। তাহলে এই জায়গাতে সবার তো একজন পরিবার আছে, তাহলে আমরা কিভাবে পঞ্চায়েত নিতে পারি? দক্ষিণ 24 পরগনা থেকে আনিস উদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা।